আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো গন্ধবাদালির পাতার বড়া। এই পাতাটি অনেকেই চেনে না, তো আজকে আমি এই রেসিপিটি দেখাচ্ছি। আমাদের টাঙ্গাইলে এই পাতাটিকে গন্ধবাদালির পাতা বলে এবং এই পাতাটি দেখতে এরকম হয়ে থাকে। গন্ধবাদালির পাতা আমাদের পেটের জন্য খুবই উপকারী। বিট লবণের যেমন নিজস্ব স্মেল রয়েছে, এই পাতারও ঠিক তেমনই নিজস্ব একটি স্মেল রয়েছে, কিন্তু বড়া বানানোর পর সে স্মেলটি আর থাকে না। এই পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে ভালো মতো বটি দিয়ে কুচিয়ে নিয়েছি। অনেকেই এই পাতাগুলো ভালো মতো কুচিয়ে এখানে মশলা মিশিয়ে তারপর বড়া বানায়, কিন্তু আমি আজকে এই পাতাগুলো বেটে তারপর বড়া বানাবো। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি আতপ চাল আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালটি আমি বেটে নিয়েছি, মিহি করে বাটিনি, একটু আস্ত রেখেছি। এখানে আমি কাঁচামরিচ বাটা নিয়েছি গন্ধবাদালির পাতার বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদ। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটি ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি চপগুলো দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে দিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এই বড়াগুলো ভাজার পর এরকম কালচে রঙেরই হয়ে থাকে। আর আমার চ্যানেলটিতে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।